This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে আমরা প্রশ্ন তুলছিলাম না যে আগামীকাল মুর্শিদাবাদে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা। আচ্ছা, এই নির্বাচন করানোর দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের, শুধুমাত্র পুলিশের? যারা রাজনীতি করেন তাদের কোনো দায়িত্ব নেই? ভোটের আগের দিন তৃণমূল প্রার্থী আবু তাহেরের গলায় রীতিমতন হুমকির সুর। আবু তাহেরের হুঁশিয়ারি, মুর্শিদাবাদ খতরনাক জেলা, কেউ কাউকে মানে না, মুর্শিদাবাদের সব দুষ্কৃতির দায় নেব না, কাউকে ছেড়ে কথা বলা হবে না বলছেন একজন সিটিং এমপি যিনি এবারের প্রার্থী। যা হওয়ার ভোটের দিন হবে হুঁশিয়ারি দিচ্ছেন আবু তাহের, শুনুন। জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নেয়, কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো না। এমনিতে তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে, এদিকে তার সঙ্গে সিপিএম ভাই এক হয়েছে, অধীর চৌধুরী তার আছেই, কিন্তু ছেড়ে কথা বলা হবে না, কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, নিশ্চিত থাকে। আমরা তো বলেইছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, শুভজিৎ রয়েছে, আপনি হয়তো কিছুটা শুনেছেন। আবু তাহের যিনি সিটিং এমপি এবারে প্রার্থী, তিনি বলছেন মুর্শিদাবাদ খতরনাক জেলা, কেউ কাউকে মানে না, মুর্শিদাবাদের সব দুষ্কৃতির দায় নেব না, কাউকে ছেড়ে কথা বলা হবে না, যা হওয়ার ভোটের দিন হবে। নির্বাচনের কয়েক ঘন্টার আগে একজন প্রার্থী এই ধরনের কথা বলছেন শ্রমিক বাবু। সেটি তো স্বাভাবিক, উনি তো কোনো অন্যায় কথা বলেননি, উনি এমন কোনো কথা বলেননি যেটা ওনার দলের লাইনের বাইরে। দলের যেটা এজেন্ডা, দলের যেটা কর্মসূচি, দল যেভাবে নির্বাচনটা দেখে, যে ভোট সংস্কৃতিতে অভ্যস্ত আছে, উনি সেই কথাই বলেছেন। এটাই তো তৃণমূলের ভাষা, এটাই তৃণমূলের চলার পথ, এটাই সংস্কৃতি। তিনি একজন তৃণমূল কর্মী হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব পরে যে ভাষায় কথা বলতে হয়, যেভাবে তারা নির্বাচন জিতে অভ্যস্ত, সেই ভাষায় কথা বলেছেন। কোনো নিয়ম বহির্ভূত কথা বলেননি, কারণ এখানে একটাই নিয়ম আছে রাজ্যে, সেই নিয়মটা তৃণমূল তৈরি করছে। আইনের শাসন মানুষের জন্য যেটা থাকার কথা সেটা এখানে নেই, যা আছে সেটা হচ্ছে দখলদারি। কিছু উচ্ছিষ্টভোগীরা থেকে গেছেন, যারা কোনো রকমে জীবন ধারণ করছেন তৃণমূলের উচ্ছিষ্ট নিয়ে, তারা মাঝে মধ্যে প্রতিবাদ করার চেষ্টা করে, পরে আবার চুপ করে যান। বাকি গোটা দলটাই এই অবস্থা, নিয়ন্ত্রণহীন দল। শুধু মুর্শিদাবাদে কেউ কথা মানে না বলে মুর্শিদাবাদ জেলাকে অপমান করছে। আসলে তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে মানছে না, তৃণমূল কংগ্রেসের দলের উপরে এখন মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই, তো যেটা হওয়ার সেটাই হচ্ছে। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শ্রমিক বাবু।